পাট বা সোনালী আঁশ হলো আমাদের বাংলার ঐতিহ্য। এই পাট এবং পাট শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আমাদের এক সফল ইতিহাস, মিশে আছে আমাদের সংস্কৃতি ও নিজস্বতা, সেই সাথে জড়িয়ে আছে কর্মসংস্থান। আবহমান বাংলার প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত এদেশের এক বিরাট অংশ পাট শিল্প। একটা সময় দৈনন্দিন ব্যবহৃত পাটের বস্তা কারখানায় অসংখ্য শ্রমিকদের জীবিকার একমাত্র অবলম্বন ছিল। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অধিকাংশ জুট মিল বন্ধ হয়ে দুর্দিন শ্রমিকদের। এই দুর্দিন থেকে মুক্তি পেতে আরও জুট কারখানা চালু করার দাবি জানান শ্রমিকরা। সিস্টেম নাই বলে এত টাকা দিন বা সপ্তাহে এত পাবো, পুরাতন অনুযায়ী আমরা টাকা এই জুটমি হওয়াতে আমাদের অনেক উপকারিতা আছে এবং আমরা সাধারণ জনগণ আমরা করে থাকি এবং আমরা চাই যে আমাদের রংপুর অঞ্চলে আরও এমন ধরনের জুটমি আরও 3-4টা অধিক হোক, তাহলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো এবং উৎসাহিত হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিশ্রম করে উৎপাদনের উপর ভিত্তি করে আয় হয় তাদের। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা ভূমিকা রাখছে জুট কারখানাগুলোতে। জুট কারখানায় বস্তা তৈরি করতে পাট প্রক্রিয়াজাতকরণের কয়েক ধাপ পার করতে প্রতিটি মেশিনে কাজ করছে একাধিক শ্রমিক। বস্তা তৈরি থেকে শুরু করে কার্টিং, প্যাকিংয়ের কাজেও নারী শ্রমিকরা সহযোগিতা করছেন। বাজারে একটা সময় পাটের বস্তার চাহিদা থাকলেও বর্তমানে দাম কম থাকায় চাহিদা বেড়েছে প্লাস্টিকের বস্তার। এতে বিপাকে রয়েছেন বড় ব্যবসায়ীরা। খারাপ অবস্থার মধ্যে আমরা দিনকাল যাচ্ছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য নিচের দিকে চলে যাচ্ছে। আমাদের সরকার আইন প্রয়োগ করছে, আইন পাস করছে যে প্লাস্টিক বস্তায় চাউল ভরা যাবে না, গম ভরা যাবে না, ভুসি ভরা যাবে না, বিভিন্ন ধরনের 18 থেকে 15 থেকে 20টা আইটেমের মধ্যে সরকার নিষেধাজ্ঞা জারি করছে যে প্লাস্টিকে এই ধরনের পণ্য ভরা যাবে না, চটের বস্তায় ভরতে হবে। এই ব্যাপারে সরকার একটা আইন পাস করছে, কিন্তু এই আইনটা এখনও প্রয়োগ হচ্ছে না। বিভিন্ন রাইস মিল চটের বস্তায় বাদ দিয়ে প্লাস্টিক বস্তায় চাল ব্যবহার করতেছে। বিভিন্ন ইম্পোর্টাররা তারা প্লাস্টিক বস্তায় ভুসি এবং গম ভরতেছে। এর ফলে দেশের পাট শিল্প ধ্বংসের পথে। অনেক জুট মিল বন্ধ হয়ে গেছে, অনেক শ্রমিক বেকার হয়ে বসে আছে। ব্যবসা করতে সুবিধা আর অল্প টাকাতে ব্যবসা হয়ে যায়। ছোটের ক্ষেত্রে দেখা গেছে টাকার পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে আমরা পারি না এবং যারা মিল আছে তারাই কিন্তু ব্যবসাটা তাদের হাতে নিয়ন্ত্রণে। ছোটেরটা আমাদের ছোটো দোকানদারের হাতে কিন্তু নিয়ন্ত্রণে নেয়, তারাই বানায় এবং তারাই নিজস্ব মার্কেটে বিক্রি করে। মাঝখানে আমরা আর ব্যবসা করতে পারি না, এই জন্য আমরা প্লাস্টিকের দিকে একটু বেশি আসি। নানামুখী চাপের মধ্যেও পাটকে টিকিয়ে রাখতে হলে উন্নত মানের পাট উৎপাদন করে পাটের উৎপাদন খরচ কমাতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।